আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? সবাইকে টিচিং টিউটর বাংলায় স্বাগতম। তো যারা চ্যানেলে নতুন তাদের সবাইকে শুভেচ্ছা, এবং যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি আমার পরিবারের সদস্য হওয়ার জন্য। তো আপনারা গত পর্বে যে ক্লাসটা করেছিলেন সেটা হচ্ছে আপনারা করেছিলাম হচ্ছে প্রথমটা। তো আমি গত পর্বে বলেছিলাম আজকে আমরা দ্বিতীয়টা করব। তো যারা প্রথম ক্লাসটা করেনি তারা অবশ্যই প্রথম ক্লাসটা করে আসবেন, কারণ দুইটা অঙ্ক প্রায় সেম। তো প্রথমটা করলে অনেকটাই আপনাদের জন্য ইজি হয়ে যাবে। আর যারা প্রথম থেকে ক্লাস করেনি, আমি বলবো যে এই ক্লাসগুলো একটা আরেকটার সাথে ওতপ্রোতভাবে জড়িত। তো আমার রিকোয়েস্ট থাকবে প্রথম থেকে আপনার ধারাবাহিকভাবে ক্লাসগুলো করে আসবেন। তো চলুন কথা না বাড়িয়ে আজকে আমরা দ্বিতীয় অঙ্কটা সলভ করি। তো দেখেন, প্রথম আমরা এটা করেছিলাম, আজকে যেটা করবো সেটা হচ্ছে দ্বিতীয় অঙ্কটা। তো এখানে বলছে যে সকল সমতল এক্স ওয়াই এবং জেড অক্ষকে ছেদ করে এবং ছেদিতাংশ ত্রয়ের যোগফল 1 একক। তো দেখেন, আগের অঙ্ক করছিল ছেদিতাংশ ত্রয়ের যোগফল হচ্ছে 0 আর ছেদিতাংশ ত্রয়ের যোগফল এখানে বলছে 1। তো মানে আগে আমরা যে a প্লাস b প্লাস c ইকুয়াল 0 করছিলাম, এখন আমরা a প্লাস b প্লাস c ইকুয়াল 1 লিখব। তো এরূপ সমতল গুচ্ছের ক্ষেত্রে একটি আংশিক অন্তরক সমীকরণ। তো এইটাই জাস্ট পার্থক্য, আগেরটা ছিল a প্লাস b প্লাস c ইকুয়াল 0 আর আজকে a প্লাস b প্লাস c ইকুয়াল 1। এইটার জন্য অঙ্কর প্যাটার্নটা একটু অন্যরকম হবে। তো আমরা সমাধান করতে পারি। তো আমরা এট ফার্স্ট লিখতে পারি যে ধরি সমতল গুচ্ছের সমীকরণ, বা মনে করি সমতল গুচ্ছের সমীকরণ যেভাবে আমরা করছিলাম ঠিক সেভাবেই করব। x বাই a y বাই b প্লাস z বাই c ইকুয়াল 1, এটা 1 দিলাম। যেখানে যেখানে দেখেন ছেদিতাংশ যে ছেদ করতেছে কি a b c, তো এই a প্লাস b প্লাস c ইকুয়াল কত হবে? 1 হবে, কারণ এখানে বলছে যোগফল হবে 1 একক এইটা। তো আমরা সেম ভাবে 1 নম্বরকে পর্যায়ক্রমে এক নঙের উভয় পক্ষকে কথাটা লিখে দিলে ভালো হয়। আর আসলে এটা উজ্জ থাকে, এক পক্ষ করলে আর পড়তে হয়, এটা স্বাভাবিক। x ও y এর সাপেক্ষে পর্যায়ক্রমে আংশিক অন্তরীকরণ করে, ঠিক আছে। তো আমি বেশি কিছু বলবো না, প্রথম ক্লাসে আমি বুঝিয়েছি। তো এটাকে করলে কত হয় দেখেন, 1 বাই a প্লাস 1 বাই c ডেল z বাই ডেল x ইকুয়াল 0, ঠিক আছে। তো এখন 1 বাই a প্লাস এটাকে করলে কত হয় p, এটাকে করলে p হয়, তার মানে p বাই c ইকুয়াল 0, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, এখান থেকে এর মানটা বের করব, ঠিক আছে। এটা হচ্ছে পার্থক্য, সেটা কিভাবে ac, তো a চলে গেল c প্লাস ap ইকুয়াল 0, তো এটা করলে c প্লাস ap ইকুয়াল 0, তো এটা করলে হচ্ছে মাইনাস c, তো a ইকুয়াল মাইনাস c বাই p হচ্ছে। এবং এটা আমরা যদি করি আবার y এর সাপেক্ষে, তখন হবে 1 বাই b প্লাস 1 বাই c ডেল z বাই ডেল y ইকুয়াল 0। তো একইভাবে এটা করলে b ইকুয়াল মাইনাস c বাই q হয়। তো এখন আমরা এটা b এর মানটা বের করলাম, আমি শর্টকাটে করেছি। তো এখন যেটা করতে পারি দেখেন, এই যে a আর b এর যে মানটা আমরা পেয়েছি সেটা আমরা
এখানে যে 2 নম্বর সমীকরণ আছে এ বি, এখানে বসাবো, বসাই এখান থেকে আমরা সি এর মানটা বের করব। তো আমরা লিখতে পারি 2 নং-এ এ ও বি এর মান বসিয়ে। তো আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে আমরা এইভাবে কেন করতেছি। তো দেখেন এইটা কিন্তু আমরা যেভাবে এ বি সি অপসারণ করেছিলাম, এখানে কিন্তু দেখেন এইখানে প্রত্যেকটা ইকুয়েশনের ডান পাশে দেখেন 0 আছে আর এইখানে দেখেন 1 আছে। সো আমাদের কিন্তু ওইভাবে এটা অপসারণ করতে পারবো না। তো তার জন্য আমরা এখন অন্য উপায়ে অপসারণ করব। দেখেন এর মান হচ্ছে মাইনাস সি বাই পি, বির মান মাইনাস সি বাই কিউ প্লাস সি ইকুয়াল 1। তো এইখান থেকে দেখেন এই প্রত্যেকটা সি আছে, আমরা সিটা এখান থেকে কি করতে পারি, কমন নিতে পারি। তো এখানে একটু ঘোরায় লিখি, দেখেন এখানে 1 মাইনাস 1 বাই পি মাইনাস 1 বাই কিউ, উপর প্রথমে মাইনাস চলে আসবে, তার জন্য আমি এই সিটা আগে কমন নিচ্ছি। তাহলে 1 এই মাইনাস 1 বাই পি এই মাইনাস 1 বাই কিউ। ওয়ান মাইনাস 1 বাই পি মাইনাস কিউ ইকুয়াল 1 বাই। আমরা যদি ইয়ে করি যে আমরা এইভাবে করব না, তাতেও কোনো প্রবলেম নেই, কারণ আমাদের টার্গেটটা কি দেখেন, আমাদের টার্গেটটা হচ্ছে সি এর মানটা বের করা। তো আমরা কি করতে পারি দেখেন, সি ইকুয়াল 1 বাই, এইটাই পাশে করে এভাবে দিলাম 1 বাই 1 মাইনাস পি 1 মাইনাস কিউ। এটা যদি লসাগু করি পি কিউ, তার মানে পি কিউ মাইনাস কিউ মাইনাস পি, এটা করলে পি কিউ বাই এই পি কিউ মাইনাস পি মাইনাস কিউ হচ্ছে। দেখেন সি এর মানটা এটা হচ্ছে। তো আমরা এ এর মান পেয়ে গেছি, তারপর হচ্ছে বি এর মান পেয়ে গেছি, সি এর মানও পেয়ে গেলাম। তো আমরা এখন কি করতে পারি, আমাদের যে 1 নম্বর মূল সমীকরণ ছিল সেখানে এ বি সি এর মানটা বসাই দিতে পারি। তো আমরা এখন লিখতে পারি 1 নং-এ এ বি সি এর মান বসিয়ে। তো x বাই এর মান কত ছিল, মাইনাস সি বাই পি প্লাস y বাই বি এর মান কত ছিল, মাইনাস সি বাই কিউ প্লাস জেড এর মান, সি এর মান কত, পি কিউ বাই পি কিউ মাইনাস পি মাইনাস কিউ ইকুয়াল 1। এইটা তো আর আমাদের কোনো কাজ নাই, এবার খুবই সিম্পল ক্যালকুলেশন করে আপনাদের জাস্ট এই যে সমীকরণটা আছে এখান থেকে এ বি সি টা উঠাই দিতে হবে। মানে এ তো অলরেডি উঠে গেছে, এখান থেকে কি করতে হবে, সি এর মানটা উঠাইতে হবে। তো এটা যদি আমরা করি এভাবে উঠে যায় যে পি এক্স বাই সি মাইনাস কিউ ওয়াই বাই সি প্লাস জেড ইন্টু পি কিউ মাইনাস এইটা বাই পি কিউ ইকুয়াল 1। এখন আপনারা ইচ্ছা করলে এই ক্যালকুলেশনটা আরো সহজ করে নিজেদের মতো করতে পারেন। তা কারণ হচ্ছে পরীক্ষায় আপনি একরকম করে গেলেন, ক্যালকুলেশন যদি একটু এদিক ওদিক হয়ে যায় তাহলে মনে হয় যে আপনার অঙ্কটা ভুল হয়ে যাচ্ছে, তখন এমনি আপনি মেন্টালি প্রেসারে অঙ্ক ভুল করবেন। তো আমি আমার মতো করে ক্যালকুলেশন করছি, এটা আপনারা আপনাদের মতো সহজ করে আরো করতে পারেন, কোনো প্রবলেম নেই, যে যেমন ইচ্ছা করতে পারবেন। মোটমাট কথা এখান থেকে সিটা অপসারণ করতে হবে। তো দেখেন এইখানে আমরা যেটা করতে পারি, আমি এই অংশে সি আছে, এখানে সি না, আমি এটাকে বাইরে নিব। এটা 1 মাইনাস জেড পি কিউ মাইনাস পি মাইনাস কিউ বাই। দেখেন এখন এখান থেকে আমি যদি একটা কাজ করতে পারি, 1 বাই সি টাকে কমন নিতে পারি, তাহলে মাইনাস পি এক্স মাইনাস কিউ ওয়াই হয়।
এটা হয়। তোমাদের আর কোনো কাজ না, আমরা 1 নম্বর সমীকরণটা মুছে দিই। তো এখান থেকে মাইনাস px মাইনাস qy 1/c পাশে গুণ দিলে দেখেন c কি হয়ে যাবে, এইটার সাথে গুণ হবে। এরকম আমি ভেঙে দেখাই, নাহলে অনেকে বুঝতে পারবে না। আপনারা আরো শর্টকাট করে করবেন, কোনো সমস্যা নেই। c ওকে c দেখেন মাইনাস, দেখেন এই c কে c, তাহলে c ইনটু এইটার সাথেও c গুণ হয়ে যাচ্ছে। এরকম হচ্ছে না? আমি আবারও বলছি যে হয়তো আমার ক্যালকুলেশনটা আপনাদের কাছে জটিল মনে হতে পারে, এর থেকেও সহজ করে যদি আপনারা করতে পারেন করবেন, কোনো সমস্যা নেই। তো একটা কাজ করতে পারি আমরা এখান থেকে, দেখেন সির মানটা আমরা বসাই দিব এখানে, কারণ আমরা বলেছি যে আমরা সিটাকে রাখবো না, কোনো অবাধ ধ্রুবক থাকবে না। তার মানে সির মানটা আমাদের কি ছিল, pq মাইনাস p মাইনাস, দেখেন এইটা ছিল, এইটা মাইনাস এই সির মানে একই রকম ইনটু জেড, এটা হচ্ছে। তো দেখেন এটা কেটে যায়, এটা কেটে যায়, তাহলে কি থাকে pq মাইনাস p মাইনাস q আর এই মাইনাস জেড, এটা থাকে। তো এখন যেটা করতে পারি, জেডটাকে আমরা এক পাশে নিয়ে আসবো, এই pq মাইনাস p মাইনাস q এটা। তো এখান থেকে আমাদের যেটা করতে হবে, এই সমীকরণে মাইনাসটা রাখা যাবে না। তো এটা একটু ইয়ে করার জন্য আমরা মাইনাস দ্বারা গুণ করব, তাহলে মাইনাস এই পাশে মাইনাস চলে আসবে। তো লিখতে পারি উভয় পক্ষকে -1 দ্বারা গুণ করে, অথবা আপনারা লিখতে পারেন যে উভয় পক্ষ থেকে এই মাইনাস কমন নিয়ে, এইভাবে আর কি। হ্যাঁ, তো এটা করলে এটা হলো। তো আমি একটু বড় বড় করে লিখতেছি। তো এখন যেটা লিখতে পারি, দেখেন এইটা আমরা গুণ করে দিতে পারি এটার সঙ্গে, তাহলে কি হতে পারে দেখেন, px প্লাস qy মাইনাস জেড, এইটা হবে এরকম pq মাইনাস p মাইনাস q, আর এর পাশে মাইনাস pq টা থাকবে। তারপরের লাইনে কি করতে পারি আমরা, px প্লাস qy মাইনাস জেড প্লাস pq ইকুয়াল দেখেন 0। তো ইহাই হচ্ছে আমাদের আংশিক অন্তরক সমীকরণ। তো এইটা ছিল আমাদের হচ্ছে আজকের দ্বিতীয় ক্লাস। তো কেমন বুঝলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করলাম যে আপনাদের সহজ করে বোঝানোর জন্য। তো ক্যালকুলেশনগুলো আপনার অনেক সময় অনেক চেঞ্জ হয়ে যায়, তো আপনারা আরো সহজ করে করতে পারবেন, কোনো সমস্যা নাই। তো কেমন লাগলো অবশ্যই জানাবেন, এবং কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন। তো আজকের মতো এখানেই, দেখা হবে নতুন আরেকটা ক্লাসে। আসসালামু আলাইকুম।